তো আজকে এখন সাজনার চাল করছি, খুব সত্যি দেখো গাছের থেকে সাজনার চাল আর মাংস রান্না হয়েছে। তো ভাতের এদিকে ভাত বসাই দিছি। তো হাই হ্যালো এভরিওয়ান গাইস, তোমরা কেমন আছো? তো এখানে দেখো বাড়ির মধ্যে দুইটা চুলা করতে আছি, রিসেপশন আছে এই কারণে। তো এর মধ্যে বাড়িটার একটু পরিষ্কার করে নিতে আছে। তো মানে বাড়ির পাশে এমনি তো শীতকাল, প্রচণ্ড মশা। তো এদিক দিয়ে মানে বর্ষার সময় যে পরিমাণে মানে মাটি অর্ধেক ধোয়া লইয়া গেছে গা। তো উঠানটা একটু সমান করতে হইব। আর কিছু পাতা আছে, তো পাতা দিয়ে আমি পলিথিনের মধ্যে দিয়ে আনতেছি, বেশি নাই। যাই হোক, আর কিছু বাড়ির চারিপাশে কিছু আগুন লাগাই দেবো, মানে পাতাগুলো যাতে পরিষ্কার, বাড়িটা পরিষ্কার হইয়া থাকা। আর অনেক কিছু কাজ আছে, ঘরটার ঝাড়া টাড়া কমপ্লিট, মানে এখনও কমপ্লিট হয়েছে না। তো আমি প্রায় আমরা এখানে প্রচুর পরিমাণে সেগুন পাতা আছে। তো এদিক দিয়ে মাটি দিয়ে সমান করতে আছে। আমিও কিছু মাঝে মধ্যে বল টল ধরতে আছি, বড় বল। তো আর আমি পাতা দিয়ে পরিষ্কার করে নিতে আসি। যে পরিমাণে এখন যে পরিমাণে মশার উপদ্রব, কইয়া লাভ নাই। রান্না নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতে লাগবে। চুলার মধ্যে রান্না করি কয়েকটা দিন, গ্যাস আছে মানে কমই আছে, অনেক দিন পর্যন্ত গ্যাসটা রাত্রেবেলা প্রয়োজন হয়। এই কারণে শুধু রাত্রেবেলাই জ্বালি, কারণ অনেক সময় কোনো কিছু গরম জল টল করতে লাগলে তো রাত্রেবেলারই প্রয়োজন হয়। তো এখন যতটুকু পারতাছি পাতা দিয়ে পরিষ্কার করে নিতে আসি, আর মানে নষ্ট করতে আসি না আর কি। তো গ্যাস আনার আগে ভাবতে আসি পাতা দিয়ে রান্না করে আনি। তো এখন শীতকাল, ঠান্ডাও লাগে। তো আগুনের পাশে বইলে মনে করো ঠান্ডাটাও কম লাগবে, রান্নাটা হয়ে যাব। তো আবার এখানে বাড়ির মধ্যে কিছু বরকচু আছে, যে দুবারই কাটতে রান্না করুন। তো প্রায় 1-1.5 ঘন্টা, তো অনেকটা সময় লাগে। তো যাই হোক, এখন আজকে পাতা টাতারি পরিষ্কার করে আমরা বাড়ির মধ্যে কিছু কাজ আছে, উঠানটা ঠিক করতে লাগবে। লেখন লাগবে, উঠানটারে গোবর দিয়া লেখন লাগবে। পাতা দিয়ে এক জায়গার জরুরি, সব পাতা দিয়ে আনো। আর টিলার উপরে তো উড়ান সম্ভব না। আর কিছু আছে ঝাড়টার দিয়ে আগুন লাগাই দেবো। বৃষ্টি অনেক সমস্যা হয়ে গেছে। তো নতুন মাটি দিয়ে ফালাইলে তো ভাবতেছি কিছু টমেটোর গাছ লাগানো আর ধনিয়া পাতা গাছ লাগানো। এখানে ঝাড়ুটা সুইটটা জায়গা অনেকদিন পর্যন্ত কুড়াইতে আসি, একটা সমস্যা। তো এটা আবার ঠিক করতে লাগবে। এই সামনে যে দেখতে আছে ক্যামেরার সামনে দিয়ে আমরা, এগুলো হচ্ছে বিষ-কচু গাছ, বরকচুও কিছু আছে আমাদের বাড়িতে। তো এই বছরে ট্রাক্টরও আইছে না, আইছে একদিন, ওই ইটের কারণে ট্রাক্টর মানে ভালোভাবে জায়গাটা করতে পারছি না। ট্রাক্টর গেছে গা, আবার আইলে এবার যদি গাছটা যদি নতুনভাবে লাগাইতে পারি, এর আগে কিন্তু হইতে আসে না। আর এদিকে
বাড়িতে কিছু সেগুন গাছ আছে, আমরা ভাবতেছি যে কাটতে নেব, ডাইলারি কাটবো। তো এখন তো সুগার টুগার দিলে কিছু আগুন টাগুন জ্বালাইতে পারি, তো লোকও পাইতেছে না, একটা সমস্যা। আর অনেকদিন পাতা দিয়ে রান্না করতেছি, জিনিসপত্র অনেক কালো হয়ে গেছে গা। তৈরি পরিষ্কার করতে মনে হয় 2 দিন টাইম লাগবে, ঘরটা ঝাড় দিতে হইব, কারণ মাকড়সার বাসা হয়ে গেছে গা, এমন পরিমাণে কালি। মানে চুলার রান্না স্বাদ আছে, কিন্তু অ্যাকচুয়ালি কাপড় চোপড়ও অনেক ময়লা হয়ে যাবে। আর এদিক দিয়ে গাড়ির কি শব্দ, ভাট্টার গাড়ি প্রচুর পরিমাণে ডেলি যায়, ধুল বালিয়ে, জানলাও খোলা থাকে, এখনো প্রচুর পরিমাণে ধুল, কারণ মাটি নিয়ে তো। এখন তো ভাট্টার সিজন, এই শীতকালীন সময়ে তো ভাট্টার মধ্যে মাটি বা এটা আগুন টাগুন দিয়ে আর কি। এর মধ্যে আজকে এইভাবে কাজের মধ্যে দিয়ে দিনগুলো কাটতেছে আমার। তো শীতকালীন আর একটা সমস্যা হচ্ছে, শুধু ঘরে ঘরে সর্দি জ্বর, যাই হোক জ্বরে এত সমস্যা লাগে না, বেশিরভাগ সর্দি। আজকে তো সাজনার চাল, বাড়ির মধ্যে সাজনা গাছ আছে, সাজনার চাল দিয়ে রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে খাইছি, কিছুটা রিল্যাক্স মনে হইতেছে। আদারওয়াইজ তো যা প্রবলেম, গরম তো খাইতেছে আদা দিয়া, সত্যি কাশি আর ভালো লাগতেছে না। এমন যে সকাল সকাল না উঠলেও না হয়, রান্না করতে লাগে। আর বিশেষ করে আমার থেকে বেশি সত্যি তোমাদের দাদা। আজকে সাজনার চাল বাইটটা দিছি, গতকাল কার্তিক হয়ে গেছে, কারা কারা করছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আমি তো এখন জানি না। আমরা বাপের বাড়িতে করে, দিদি তারা সবাই করে পূজা। তো ভগবান যদি পূজা করে, সামনের বছর যদি হয় তো করতে পারবো আর কি। আর রোদ্রের তো অনেকটা টাইম লাগে, অনেক টাইম। এখন তো শীতকালীন বেলা, হঠাৎ করে যাইয়া খাওয়া দাওয়া করতে যাবো, গরম জল করতে লাগবে, প্রচুর প্রচুর পরিমাণে সময় ঠাকুর পূজা দিতে লাগবে। আর কার্তিক মাসের তো লাস্ট সময়ে আমরা কারা কারা এই নিয়মটা আছে জানি না, তো আমরা কার্তিক মাসে পুরা মাস তুলসী গাছের তলে মানে প্রদীপ জ্বালাই। আর যেদিন শেষ, মানে কার্তিক মাস যেদিন শেষ, সেদিন মানে প্রদীপটা দিই, কিন্তু যতক্ষণ পর্যন্ত জ্বলবো তো জ্বলবো, আর শেষ হইবার আগ মুহূর্তে মানে প্রদীপটারে জ্বলা অবস্থায় পুকুরের মধ্যে ফালাই দিই। তো আবার সামনের বছর পুরা মাস প্রদীপ জ্বালাম। এমনি ধূপবাতি দিই, ঠিক আছে সবসময়, কিন্তু কার্তিক মাসের নিয়মটা হচ্ছে আমরা মানে পুরা মাসে প্রদীপ দেবো, লাস্ট সময় লাস্ট যতটুকু জলে পুকুরের মধ্যে ফালাই দিতে লাগে। কারা কারা এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিক দিয়ে তো আমি পাতা দিয়ে নিয়ে একদিকে জ্বলতেছে, আর সকালবেলা শালিরি বিভিন্ন গাছ টাছ লাগাইতে সুবিধা, গোবর টোবর দিয়ে শালি টালি দিয়ে
দিতেছি যাতে সবজি ক্ষেত ভালো হয়। তো এই কারণে সালিডি আমিও মানে যেখানে সবজি ক্ষেত লাগানো সব জায়গাতে সিটটা দিতেছি। ট্রাক্টর এখনও আইসে না, ট্রাক্টর আইলে এক লগে মাটির সঙ্গে মিষ্টি হয়ে যাবে গা। তো এখানে পাতা টাতা পরিষ্কার করে স্নান করে পূজা দিয়া তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু রেস্ট করব, তারপরে আবার বিকেলবেলা কাজ আছে। তো এইভাবে আমার সময়টা কাটতেছে। আর বিরিয়ানির মধ্যে কারা কারা পলক মুচ্ছে আইসে যে তোমরা দেখছো, আমি অবশ্যই গেছি না অসুবিধার কারণে, এমনি মোবাইলের মধ্যে দেখছি, খুব ভালো লাগতেছে। কারণ সবচেয়ে বেস্ট হয়েছে এই আমার সেবা একটা কাজের সঙ্গে জড়িত। তো টাটা সবাইকে, টাটা।